আসসালামু আলাইকুম দর্শক, খুবই ছোট্ট আলোচনা কিন্তু আমার কাছে কোথায় খটকা লাগে। জামাতে ইসলামী সম্পর্কে আমার একটা উচ্চ ধারণা আছে তাদের সাংগঠনিক শক্তির দিক থেকে এবং সাংগঠনিক শৃঙ্খলার দিক থেকে। আমি সবসময় বলি জামাতে ইসলামী সাংগঠনিক দিক থেকে তারা যতটা সুশৃঙ্খল, তাদের ম্যান পাওয়ার যতটা আহ, তাদের চেইন অফ কমান্ড মেনে চলে, নির্দেশ মেনে চলে, সেটা বাংলাদেশে আর কোনো পলিটিক্যাল পার্টি করে না। এটা একটা সময় অনেক আগে 80-র দশক পর্যন্ত কমিউনিস্ট পার্টিতে কিছুটা ছিল, তারপরে আস্তে আস্তে সেটা ধ্বংস হয়ে যায়। সেই জামাতে ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে দেশে ভালো কিছু করবে। ট্রেডিশনালি পলিটিশিয়ানরা যা করে, মজমাস্তি করে, বহু পলিটিশিয়ান ফুর্তি করে, ব্যাপক টাকা পয়সা ইনকাম করে, এইটা জামাত করবে না, এটাই মানুষের ধারণা ছিল। দেখেন, আওয়ামী লীগ আমলে বহু এমপির স্ক্যান্ডাল ভাইরাল হয়েছে, আমরা আলোচনা করেছি, আমরা এই কয়েকবার আওয়ামী লীগ এমপিদের কুকীর্তি আমরা প্রচার করেছি। বিএনপি সরকারে থাকলেও হয়েছে, বিরোধী দলে থাকলেও তাদের আমি আর নাম বলে এখন ছোট করতে চাই না, ওই ফোনালাপ টোনালাপ নানান জনের নানান কীর্তি নিয়ে আমরা আলোচনা করেছি। কিন্তু জামাতে ইসলামী ক্ষমতায় গেলে পরে বেশ কিছু জিনিস ঘটবে না তাদের নেতাদের, যেমন টেন্ডারবাজি হবে না, চুরি ছিনতাইয়ে ভুগবে না, নারী কেলেঙ্কারি তো দূরের কথা, কারণ তারা ধর্মভিত্তিক রাজনীতি করে, এটা মানুষের একটা ধারণা ছিল। আজকের দিনে আমি যখন আলোচনা করছি, 2-3টা নিউজ অলরেডি প্রচার হয়েছে। কি দেখলাম, সম্ভবত চোরাচালানের ভাগবাটোয়ারা নিয়ে, ভারতে গরুর চোরাচালানের ভাগবাটোয়ারা নিয়ে বিএনপি এবং জামাতের মধ্যে মারামারি হয়েছে। চর দখল, হাট দখল, এগুলো নিয়ে বিএনপির সাথে জামাতের মারামারি হয়েছে। তার মানে জামাতের লোকজন লোভে আবার পা দিয়েছে, এইটা বহু জায়গায় অভিযোগ উঠছে। আমি সে বিষয়ে আলোচনা করার আগে আপনাদেরকে একটি ছোট্ট অনুরোধ জানাই, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন। জামাতে ইসলামের নেতাদের আজকের যে একটা খুব সাংঘাতিক খবর এসেছে, আমি এর আগে এই গত 4-5 মাসে যেসব কাণ্ড কারখানা ঘটেছে আমি সবগুলো নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই না, কারণ আমি 5 মাসের কীর্তিকলাপ যদি কচলাই তাহলে এটা অনেক বড় আলোচনা হয়ে যাবে, দীর্ঘ আলোচনা হবে। আমি গাজী নজরুল ইসলাম জামাতের, যিনি সাতক্ষীরার এমপি, তার কাণ্ড কারখানা নিয়েও নতুন করে আলোচনা করতে চাই না, সেটা নিয়েও যথেষ্ট আলাপ হয়েছে। আপনাদেরকে শুধুমাত্র আমি আজকের ঘটনার একটা দিকে আমি একটু আলোকপাত করতে চাই। সেই আলোকপাতটা আপনাদের কাছে কেমন লাগে সেটা আমাকে একটু কমেন্টে জানাবেন, এবং কতটা জামাতের নেতারা ক্ষমতা পেয়ে নৈতিক স্খলনের দিকে যাচ্ছে, এটা কিন্তু এই 5 মাসের হিসাব নয় শুধু, এটা ইউনুস আমল মিলিয়ে, ইউনুসের 18 মাস, এখন 5 মাস, মানে প্রায় 2 বছর গড়াতে গেল জামাতের লোকজনের কীর্তি কারখানা আমাদের সামনে আসছে। ধর্ষণের পর গর্ভের সন্তান নষ্ট করে দিয়েছেন জামাত নেতা, আদালতে বিধবা নারী। ঘটনাটা কি? বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। এই ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত শহীদুল ইসলাম। মঙ্গলবার রাতে বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে 22 জুলাই পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বাদী হয়ে মামলা করেন ওই নারী। মামলায় একজনকে আসামি করা হয়েছে। আদালতের বিচারক শিরিন নীলা মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী সদর থানাকে এজাহারপূর্বক আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। শহীদুল ইসলাম সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের বানিয়াকাঠি গ্রামের আবুল কালামের ছেলে। তিনি সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি এবং পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক। মামলার এজাহারে ওই নারী বলেছেন, প্রায় 7 বছর আগে আমার স্বামী মারা যান। কিছুদিন পরে আমার একমাত্র ছেলেকে নিয়ে বাবার বাড়ি চলে যাই। সেখানে আমাকে দেখার পর শহীদুল ইসলাম বিভিন্ন সময় কুপ্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হয় শহীদুল আমাকে বিয়ের প্রস্তাব দেন। বিয়েতে রাজি হলে শহীদুলের বোন আমাকে দেখবেন এই কথা বলে পটুয়াখালী শহরে নিয়ে যান। গত 24 মার্চ সকাল 9টার দিকে শেরেবাংলা সড়কে তার বোনের বাসায় গেলে রুমের মধ্যে আটকে আমাকে ধর্ষণ করেন শহীদুল। পরে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ি। মামলায় আরো বলা হয়, শহীদুল আমার গর্ভের সন্তান নষ্ট করতে চাইলে আমি রাজি হইনি। গত 18 মে ডাক্তারি পরীক্ষা করানোর কথা বলে আমাকে ক্লিনিকে নিয়ে যান তিনি। সেখানে ওষুধ খাইতে দেওয়া হয়। ওই ওষুধ খাইতে না চাইলে ভয়ভীতি দেখানো হয়। পরে ওষুধ খাওয়ার পর অসুস্থ হয়ে যাই। একদিন পরে জ্ঞান ফিরলে জানতে পারি ওষুধ খেয়ে আমার গর্ভের সন্তান নষ্ট করে দিয়েছেন শহীদুল। আমি এর বিচার চাই। এর চেয়ে ভয়ঙ্কর অভিযোগ আর কি হতে পারে একটা নারীর জন্য, একটা নারীর জীবন তছনছ করার জন্য? আমি বারবারই ঘুরে আসবো,
জামাতের মানুষের কাছে এটা কাম্য ছিল না। আমাদের অনেকের মধ্যে এরকম একটি অনুভূতি তৈরি হয়েছিল যে আচ্ছা, জামাতকে নিয়ে আমরা বহু কিছু বলি, জামাতকে স্বাধীনতা বিরোধী বলি, জামাতকে বা জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে রক্কাটা পার্টি বলি, তারপরে কোথাও যেন মনে হচ্ছিল আমাদের ধর্ম, শান্তির ধর্ম, ইসলাম ধর্ম, এই ধর্মের মানুষগুলো হয়তো যথাযথ দায়িত্বে যদি যায়, হয়তো তারা যদি একটু ক্ষমতার স্বাদ পায়, তাহলে সমাজকে একটু শান্তি দিবেন। কিন্তু একের পর এক যে স্পর্শকাতর বিষয়গুলো সামনে আসছে, একের পর এক যে স্ক্যান্ডালগুলো সামনে আসছে, এবং জামাতের এই যে যুব শাখার প্রধান, এই লোককে জামাত কি তারা তো প্রচন্ড ছাঁকনি দিয়ে তাদের নেতৃত্ব বাছাই করে, প্রচন্ড, এবং তাদের লোকজনের নৈতিক জায়গাটা তারা, আমরা যতটুকু জানি, তাদেরকে বই পড়া, তাদেরকে শৃঙ্খলার মধ্যে রাখা, 5 ওয়াক্ত নামাজ পড়া, এগুলো তাদের জামাতের সাংগঠনিক কাজের মধ্যে এগুলো গিথে আছে, এইগুলোর মাধ্যমে তারা একটা নেতৃত্ব ঠিক করে। খুব কিন্তু টাফ জামাতের একটা নেতৃত্বে আসা, এটুকু আমাদের ধারণা ছিল। তাহলে এই টাইপের লোক যে নেতৃত্বে আছে, জামাতের কর্তা ব্যক্তিটা কি এর দায় এড়াতে পারেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।